আসসালামু আলাইকুম সবাইকে। নতুন নিয়ম অনুযায়ী দানপত্র দলিল এবং ক্ষেত্র বিশেষে হ্যাবার ঘোষণা দলিলে বাধ্যতামূলক যে দান কর প্রদান করতে হয় সেটা কিভাবে চালানের মাধ্যমে প্রদান করা যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। কাজটি আমি আমার মোবাইল ফোন থেকে দেখাচ্ছি, যেহেতু ম্যাক্সিমাম মানুষ মোবাইল ফোন দিয়ে কাজটি করবেন। যারা পিসি অথবা ল্যাপটপ দিয়ে করতে চাচ্ছেন তারাও সেম প্রসেসটা ফলো করবেন। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বক্সে লিখে দেবেন চালান লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে www.echalan.gov.bd, আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করে নেব। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন সকল কোডে জমা নামে একটি অপশন রয়েছে। আমরা সকল কোডে জমা এই অপশনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর শুরুতে দেখুন যে সরকারি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে টাকা জমা দেওয়া হচ্ছে। এখানে তিনটা অপশন রয়েছে, সকল প্রতিষ্ঠান ভিত্তিক, রাজস্ব বা সেবা ভিত্তিক। এখান থেকে শুরুতে আমরা সকল এই অপশনটি সিলেক্ট করে নেব। তারপর প্রতিষ্ঠানের নাম হিসেবে আপনারা যেই কর অঞ্চলে রয়েছেন, অর্থাৎ যে কর অঞ্চলের বাসিন্দা আপনি, সেই কর অঞ্চলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আমার কর অঞ্চলটি দিয়ে দিচ্ছি। এরপর অর্থনৈতিক কোড এখানে ক্লিক করলে আপনারা গিফট ট্যাক্স বা দান কর একটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু দান কর প্রদান করব তাই দান কর এটা সিলেক্ট করে নেব। এরপর টাকার পরিমাণ দিয়ে দিতে হবে, কত টাকা দান কর প্রদান করা হচ্ছে, নির্দিষ্ট পরিমাণ টাকা এখানে আমরা লিখে দেব। এরপর 3 নম্বর ধাপে যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে, এখান থেকে আমরা শুরুতেই সরকারি প্রতিষ্ঠান এই অপশনটি সিলেক্ট করে নেব। তারপর প্রতিষ্ঠানের কোড বা নাম এখানে ক্লিক করে যে রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি করা হবে সেই রেজিস্ট্রি অফিসের নাম এখানে লিখে দিতে হবে। আপনারা যদি সাব রেজিস্ট্রারের কার্যালয় এটা লেখেন তারপর কিন্তু আপনাদের অপশনগুলো চলে আসবে। আপনাদের যেই অফিস সেই অফিসটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে এখান থেকে আপনারা জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, টিআইএন বা টিন সার্টিফিকেট নম্বর এবং অন্যান্য এই অপশনগুলো দিয়ে দাতার তথ্যটা ভেরিফাই করে নিতে পারবেন। যেহেতু এখানে জাতীয় পরিচয়পত্র এটি সাময়িক বন্ধ দেখাচ্ছে, তাই আমরা অন্যান্য অপশনটি সিলেক্ট করব এবং শনাক্তকরণ নম্বর হিসেবে আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দিয়ে দেব। এটা দেওয়ার পর নাম এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। দাতার নামটি আমরা এখানে ইংরেজিতে লিখে দেব এবং ঠিকানা হিসেবে চাইলে আমরা এনআইডি অনুযায়ী ঠিকানাটি লিখে দিতে পারি। এরপর যোগাযোগের জন্য অবশ্যই একটি ভ্যালিড নম্বর এখানে দিয়ে দিতে হবে। তারপর 5 নম্বর ধাপে অর্থ পরিশোধের বিবরণ থেকে আমরা অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এমএফএস, কার্ড পেমেন্ট অথবা চালান ওটিসির মাধ্যমে পেমেন্ট করতে পারবো। আমরা যদি সরাসরি ব্যাংকে গিয়ে টাকাটি জমা দিতে চাই তাহলে সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি এখান থেকে আমাদের টাকাটি পরিশোধ করতে হবে। আমরা এই অপশনটি সিলেক্ট করে দেব এবং এখান থেকে হ্যাঁ দিলেই কিন্তু আমাদের তথ্যটি সংরক্ষিত হয়ে যাবে এবং অর্থ জমা গ্রহণ স্লিপ এই অপশনে ক্লিক করলে আমরা একটি ফর্ম পেয়ে যাব। এই ফর্মটি নিয়ে আমরা ব্যাংকে গেলেই কিন্তু আমরা দান করটি প্রদান করতে পারবো। তাই আপনারা যদি ব্যাংকে গিয়ে টাকাটি পরিশোধ করতে চান তাহলে অবশ্যই সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি এই অপশনটি সিলেক্ট করে দেবেন। এভাবেই মূলত আপনারা এই চালানের মাধ্যমে দলিল রেজিস্ট্রির জন্য দান করটি প্রদান করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিকে অনেক শেয়ার করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।